সবকিছু মিলিয়ে আন্দাজ করা যাচ্ছিল যে আসাদের উপরে একটা না একটা ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র, কিন্তু সেটি রাতারাতি নেবে সেটি আন্দাজ ছিল না এবং সেটাই হয়েছে। একেবারে রাত্রি ৯টার দিকে যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে অবস্থিত তাদের দুটি সামরিক ঘাঁটি থেকে একেবারে টানা ৫৯টি টমহ্যাক মিসাইল আক্রমণ করেছে। আক্রমণের প্রেক্ষিতে সেখানে আগেই বলেছি যে ৬ জন সিরিয়ান সৈন্য নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। খুব বড় ধরনের কোনো ক্যাজুয়ালিটিস অর্থাৎ প্রাণহানি হয়নি এবং সেটাই আক্রমণের লক্ষ্যও ছিল না বলে বারবার বলা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। তো যাই হোক, এই আলোচনার প্রেক্ষিতে এখন নতুন করে একটা আলোচনা হচ্ছে, আসলে বিশ্বকে আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াচ্ছে। নিঃসন্দেহে পরিস্থিতি তেমনই, যদিও এই আলোচনা অনেকদিন থেকেই হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পর থেকেই। তবে এবারের আলোচনার প্রেক্ষাপটে একটা বড় বিষয়, সেটি হলো রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যে একসাথে কাজ করার জন্য যেই পর্যায়ে এসেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার যে শখের এবং তার শ্রদ্ধার বিশ্বনেতা ভ্লাদিমির পুতিন, সেই পুতিনের সাথে ট্রাম্পের যে একসাথে কাজ করার যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর, সেটি এই হামলায় ভেস্তে গেছে, নিঃসন্দেহে ভেস্তে গেছে। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের আগের দিনের হুঙ্কার আপনাদের একটু মনে করিয়ে দেয়। তিনি বলছিলেন যে রাশিয়া যেন আসাদ প্রশ্নে নাক না গলায়। There is no doubt in our minds, and the information we have supports that Syria, the Syrian regime under the leadership of President Bashar al-Assad are responsible for this attack. And I think further it is very important that the Russian government consider carefully their continued support for the Assad regime. এই হুঙ্কারের পরেই খুব বেশি সময় নেয়নি যুক্তরাষ্ট্র আক্রমণ করতে। যেই সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে সিরিয়ায়, সেখানে রাশিয়ান সৈন্যরা ছিল। পরে অবশ্য পেন্টাগন থেকে বলা হয়েছে যে রাশিয়ান সৈন্যদেরকে ১ ঘন্টা সময় দেওয়া হয়েছিল জায়গা থেকে সরে যাওয়ার জন্য। এরপরে তারা সরে গিয়েছেন, রাশিয়ান কোনো হতাহত হয়নি। কিন্তু এই আক্রমণের পর রাশিয়া এটিকে বৈদেশিক আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে এবং বলেছে যে যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে অভ্যন্তরীণ সেনা তথ্য বিনিময়ের যে মাধ্যম আছে, কানেকশন আছে, সেটা তারা সাসপেন্ড করেছে। অর্থাৎ এখন সিরিয়াতে তো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও আছে, রাশিয়ার সেনাবাহিনীও আছে। এখন তাদের মধ্যে কোনো যেন পাল্টা আঘাত না আসে, সেজন্য এতদিনের যে চুক্তি ছিল সেটি তারা সাসপেন্ড করেছে। অর্থাৎ এখন রাশিয়া যুক্তরাষ্ট্রের সৈন্যকে আক্রমণ করতে পারে, যুক্তরাষ্ট্র রাশিয়ান সৈন্যকে আক্রমণ করার যে সম্ভাবনা তৈরি হয়েছে, যেটি মানব বিশ্বের স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর একটি দুঃসংবাদ। Strengthening Assad will only lead to more murders. We were not going to allow that. এই নিয়ে অবশ্য জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলে আলোচনা হয়েছে আজকে, অর্থাৎ শুক্রবার। সেখানে নিকি হ্যালি এবং রাশিয়ান রাষ্ট্রদূত একেবারে যাচ্ছে তাই ভাষায় একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করেছেন। সেখানে নিকি হ্যালি বলেছেন যে শুধু তাই না, যুক্তরাষ্ট্র এখন প্রস্তুত আরও কিছু করার জন্য এবং রাসায়নিক গ্যাস আক্রমণের পেছনে রাশিয়ার ইন্ধন আছে নাকি সেটিও এখন পেন্টাগন খতিয়ে দেখছে বলে জানিয়েছেন নিকি হ্যালি। The United States will not stand by when chemical weapons are used. It is in our vital national security interest to prevent the spread and use of chemical weapons. Our military destroyed the airfield from which this week's chemical strike took place. We were fully justified in doing so. This would never have been possible had they not had the cover that Vladimir Putin has given Assad. And it leads to this question. Anyone who supports Bashar al-Assad in doing these sorts of things and tries to cover for him on the international stage and actually votes at international organisms to protect him from sanction, they are at a minimum accomplices in war crimes, which is why I reiterate my belief that Vladimir Putin is a war criminal. অর্থাৎ সামগ্রিকভাবে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্কের মধ্যে। মধ্যপ্রাচ্য খুব জটিল একটা হিসাব জায়গা, সেই হিসাবের জায়গায় যুক্তরাষ্ট্র এতদিন ধরে তার যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিতে প্রেসিডেন্ট ওবামা কিছুটা পরিবর্তন আনবেন এবং উল্টো পথে চলবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, পণ করেছিলেন, সেটি হয়নি। অর্থাৎ এখন রাশিয়ার সাথে যে ঐক্যমত, রাশিয়ার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটি নিঃসন্দেহে বেশ বড় ধাক্কা খেয়েছে। যদিও আগামী সপ্তাহে রেক্স টিলারসন যাচ্ছেন মস্কোতে, পররাষ্ট্রমন্ত্রী। সেখানে কি আলোচনা হবে সেটা বলা যাচ্ছে না।
তবে দেখা যাক এই ঘটনা প্রবাহ কোন দিকে ঘটায়। আপাতত রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ অবস্থাপূর্ণ সম্পর্ক সেটি গরম থেকে গরম হচ্ছে। নতুন আরেকটি যদি আক্রমণের সূচনা হয়, যেটা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বলেছে যে সেখানে তারা আরও আক্রমণ করবে, তাহলে নিঃসন্দেহে পরিস্থিতি অন্যদিকে গড়াতে পারে বলেই আশঙ্কা। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আগামীতে আমি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই।